সমস্যা তৈরি হওয়ার পর মসজিদে আসা হয়, সমস্যা হওয়ার আগে আসে না। একজন মানুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার আগে অসংখ্যবার সালিশ করে, অসংখ্যবার গ্রামের মুরব্বীদেরকে ডাকে, অসংখ্যবার মুরব্বীদের সাথে পরামর্শ করে, অসংখ্য বিচার সালিশ করার পরে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এর মধ্যে ইমামের কোনো খবর নাই, এর মধ্যে কখনো সেই ইমামের কাছে আসে না, মসজিদের হুজুরের কাছে আসে না। যখন তালাক দিয়ে ফেলে তখন আসে হুজুরের কাছে মাসালা দিয়ে। ঠিক কিনা বলেন ভাই? আপনারা রাগ করতেছেন কি? রাগ করতেছেন মনে হয়। রাগ না করলে কথা বলবেন। আপনাদের এই একটা রোগ, আপনারা কথা বলতে চান না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এত সুন্দর তাকবীর দিলেন, কথা বলেন না। মাঝে মাঝে কথা বলবেন, কথা না বললে আমি বুঝবো না যে আপনারা আলোচনা বুঝতেছেন কিনা। যাই হোক, সমস্যা তৈরি হওয়ার পরে নয়, সমস্যা হওয়ার আগে আমাদের ইমামদের কাছে আসতে হবে। অসংখ্যবার বিচার সালিশ করলেন বউ তালাক দেওয়ার আগে, তখন হুজুরকে ডাকলেন না। যখন তালাক দিয়ে ফেলছেন তখন ফিরায় নেওয়ার জন্য হুজুরকে ডাকতেছেন। আপনার পরিবারে একটা সমস্যা হয়েছে, আপনি অনেক মানুষের সাথে শেয়ার করলেন, ইমামদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে পরামর্শ নিলেন না, কোরআন থেকে পরামর্শ নিলেন না, হাদিস থেকে পরামর্শ নিলেন না। যখন ক্ষতি হয়ে যায় তখন আসছেন পরামর্শ নেওয়ার জন্য। যাই হোক, আমরা আমাদের টেন্ডেন্সি আমরা পরিবর্তন করব, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব। মসজিদের মেম্বারটাকে আমরা শুধুমাত্র মসজিদের মেম্বার মনে করব না, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের পরিবার পরিচালনা করার জন্য দিক নির্দেশনার একটা জায়গা মনে করব। আল্লাহ বিল্লাহ, আশহাদু আল্লাহ।